ব্রাজিলের টিমে একটু বেশি, আর্জেন্টিনার টিমে একটু কম। ওই থেকে না জেনে আসলে সাপোর্ট করা, কিন্তু বড় হচ্ছে পরে মনে হচ্ছে না, এটার প্রতি লয়াল থাকা ভালো। আজকের ম্যাচ এই যে ফ্রন্ট থেকে সামনে থেকে দেখা খেলাটা, আর এই যে জিততে পারাটা, এটা তো আমাদের জন্য আর্জেন্টিনাকে একটা জবাব দেওয়া হয়ে গেল। আর্জেন্টিনা এখন কি অবস্থা আমি জানি না, তারা হয়তো বা রাত জেগে অনেকেই খেলা দেখে এখন ঘুমিয়ে পড়েছে, বলবো আমরা খেলা দেখি নাই, এই পোল্টিটা নিবে আমি শিওর। আর্জেন্টিনার সমর্থকরা বলে থাকেন যে এই জেনারেশন তো ব্রাজিলের কোনো জয় দেখেনি, তাহলে কি দেখে সাপোর্ট করে? তো কি দেখে সাপোর্ট করি জানি না, ছোটবেলায় যখন স্কুলে পড়তাম আমার ফ্রেন্ডসরা বলতো ব্রাজিল, তো দেখা যায় যে ব্রাজিলের টিমে একটু বেশি, আর্জেন্টিনার টিমে একটু কম। ওই থেকে না জেনে আসলে সাপোর্ট করা, কিন্তু বড় হচ্ছে পরে মনে হচ্ছে না, এটার প্রতি লয়াল থাকা ভালো। আর্জেন্টিনার সাপোর্ট না করি, তারা যে বর্তমানে এসে ভালো খেলছে বলে তাদেরকে সাপোর্ট করবো, তাহলে তো আমার দলকে আসলে ডিফেন্ড করা হলো, যে আমি ভালো দেখে চলে গেলাম। আপনার কি মনে হয় এবার হেক্সা পূরণ হবে? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তা ঠিক বলতে পারছি না, এটা ব্রাজিলের প্লেয়ারদের এখন খুবই কম আর কি, তারা খুব আর্জেন্টিনা বেটার প্লেয়ার আছে, বিভিন্ন জায়গায় বেটার প্লেয়ার আছে যেটা ব্রাজিলে বর্তমানে নেই, তো ওই ক্ষেত্রে ওইটা আশা করা যাচ্ছে না। আমার পছন্দের প্লেয়ার তিনজন নেই, আমার একজনই নেইমার, বাট নেইমার তো আজকে খেলেনি, তাকে সামনে পেলে অবশ্যই খেলা দেখতে আসবো, আবার দেখা যাক। ব্রাজিলের 7 আপ প্রসঙ্গে কি বলবেন? এটা আসলে জানি না এটা কেন বলে, কারণ এরকম 7 আপ অনেক দলই খেয়েছে। এখন আমাদের টিম আগে এক পর্যায়ে ভালো ছিল, এখন এটা বলে যে চেতাবে, এটা তো কোনো মানে হয় না। তারাও তো 3 পিস বলে চেতায়, তাই না? অনেকেই আর্জেন্টিনাকে 3 পিস বলে, এই আর কি। তবে আমরা বেশি তাদের মতো করি না, আমরা একটু চুপচাপ থাকি, তারা বেশি করে।